ম্যাথ মক টেস্ট। দেখো বলেছে 200 এর 15%-এর 20% কত হবে। তাহলে দেখো 200 এর 15% কত বলো। এই পার্সেন্টের জন্য দুটো জিরো কাটা যায়, 15 দুগুণে 30। এই 30-এর আবার 20% কত। এই পার্সেন্টের জন্য এই জুড়ে কাটা, তাহলে 3 দুগুণে 6। বুঝতে পারলে কি করলাম? দেখো আরেকবার দেখে নাও তাহলে। 200-15%, আমরা জানি পার্সেন্টের চিহ্নর মানে 100, 100 মানে দুটো জিরো বাদ, তাহলে 15 দুগুণে 30 টাকা হয়ে গেল। এর আবার 20%, তাহলে পার্সেন্টের জন্য দুটো জিরো কাটা যায়, এই জুড়ে কাটা গেল, তাহলে 3 দুগুণে 6। তাহলে অপশন বি, বি ফর বাহুবলী হলো অ্যান্সার। একটা আয়তক্ষেত্রের দৈর্ঘ্য 15 সেমি, প্রস্থ 8 সেমি, পরিসীমা কত। দেখো একটা আয়তক্ষেত্র এরকম হয়, এরকম একটা আয়তক্ষেত্র হয়, এই বাহু সমান, এই বাহু সমান। তাহলে এই যদি 5 হয়, এই ধরো 4 হলো, তাহলে ইউ 5 ইউ 4। তাহলে পরিসীমা কি করে করি, 5 5 10, 4 আর 4 8, তাহলে 10 আর 8 18। মানে এক কথায় দেখো 5 আর 4 যোগ করলে 9, 9 দুগুণে 18। আবার এটা যদি 5 আর 4 9 আর 5 13, 14 আর 4 18, এভাবে করতে পারি। তাহলে বুঝলাম কি, যে দুটো বাহু থাকবে সে দুটো বাহুকে কি করে দেবো, যোগ করে 2 গুণ। তাহলে 15 আর 8, 15 প্লাস 8 গণিত 2, তো 15 8 কত, 23। তাহলে 23-কে 2 দিয়ে গুণ করলে পাবো 23 দুগুণে 46। বলছে এ একটি কাজ 20 দিনে করে, বি এর চেয়ে 25% বেশি দক্ষ, তাহলে বি একা কাজটি কত দিনে করবে। তাহলে দেখো এ আর বি, তাহলে এ এ 100 যদি হয়, তাহলে এ কত হবে, এ 125। তাহলে কাটাকাটি 4 25 100, 5 25 125। তাহলে এটা উল্টে যাই, কাজের ক্ষমতা এই 4 এই 5। তাহলে দেখো এই একটি কাজ 20 দিনে করে, তাহলে 20 দিনে এ করে, এর মান কত 5। তাহলে বি কত দিনে করবে 4। এটা উল্টাবে না, ঠিক আছে। তাহলে 4 5 20, 4 4 16 দিনে করবে। দেখো এ আর বি লিখে নিবা। হচ্ছে একটি কাজ 20 দিনে করে, বি এর চেয়ে 25% বেশি দক্ষ, তাহলে এর চেয়ে বি 25% বেশি, তাহলে এ 100 হলে বি 125। তাহলে বি একা কাজটি কতদিনে করবে। তাহলে দেখো কাটাকাটি করলাম, 4 25 100, 5 25 125। এ করে 20 দিনে, তাহলে 20 কাজ করে এ। এবার এটা উল্টো হয়ে যায়, ঠিক আছে। এ চলে আসে 5, বি চলে যায় 4, এই জায়গাটা বোঝানোর জন্য করলাম আবার। তাহলে এ করে 5, তাহলে বি করে 4। তাহলে এ করে 5, বি করে 4, তাহলে 4 5 20, 4 4 16 দিন অ্যান্সার। দেখো বলছে যদি এক্স মাইনাস 1/x ইজিক্যাল টু 5 হয়, তাহলে এক্স স্কোয়ার প্লাস 1/x স্কোয়ার ইজিক্যাল টু কত। দেখো আগে করছিলাম এখানে প্লাস থাকছিল, এখানে মাইনাস, তাহলে কি হবে, এর মাথায় 2 চেপেছে, তাহলে এর মাথায় 2 চাপাও। আর এখানে কি করছিলাম -2, কিন্তু এখানে মাইনাস থেকে প্লাসে গেছে, তাই +2 হবে। তাহলে 5 স্কোয়ার 25-এর সঙ্গে 2 যোগ করলে কত হবে, 27। 15% লাভে 920 টাকায় বিক্রি করলে ক্রয় মূল্য কত। তাহলে দেখো 15% লাভ মানে 100-র সঙ্গে 15 যোগ 115, 115 মান 920। তাহলে তুমি কিনেছো ক্রয় মূল্য কত, 100 টাকাতে। কিনা মূল্য তোমার সবসময় 100 ধরবে, লাভ বলে আছে বলে 15 যোগ করে 115 করলাম, ঠিক আছে। এবার কাটাকাটি, কাটাকাটিটা কি করে করবে, 5 দিয়ে কেটে নাও, 5 দুগুণে 10, 3 5 15, এটা 5 18 90, 4 5 20, ঠিক আছে। এবার 23 8 23 184, তাহলে 8 100 8 অ্যান্সার। 80 লিটার মিশ্রণে অ্যালকোহল ও জলের অনুপাত 3:5, তাহলে অ্যালকোহল কত। তাহলে 80 লিটার, 3 আর 5 অনুপাত থাকলে যোগ করতে হয়, 3 আর 5 যোগ করলে 8 গণিত।
অ্যালকোহল কত? অ্যালকোহল 3, জল 5, তাহলে অ্যালকোহল চেয়েছে তাই 3 গুণ করে দিলাম। 8 10 80, 3 10 30। প্রথম 10টি বিজোড় সংখ্যার গড় কত? এই দেখো এটা দেখো, তো প্রথম 3টি বিজোড় সংখ্যার গড় কত যদি আমি বলি, তাহলে প্রথম 3টি কি 1 3 আর 5। এটা প্রথম 3টা বিজোড়, তাহলে এদের গড় কি করে নির্ণয় করে, আর যোগ করে 1 আর 3 4 আর 5 9। কটা সংখ্যা, একটা দুটো তিনটে, তাহলে 3 দিয়ে ভাগ, তাহলে 3 তিরিক্ষা 9, মানে 3টা বিজোড় সংখ্যার গড় 3ই হলো, তাহলে 10টা বিজোড় সংখ্যার গড় কত হবে? 10ই হবে। এ ইস টু বি 2:3, বি ইস টু সি 4:5, সি ইস টু ডি 6:7 হলে এ ইস টু ডি কত? তাহলে এ আর ডি বের করব, অত কিছু লেখা লাভ নাই। এ এর মান কত? 2, বির মান কত? 3, তাহলে সে বি শেষ পর্যন্ত যাবে, ডি পর্যন্ত যাবে। বির মান 4, মানে এর মান 4, তাহলে সির মান 5, মানে সি ওই দিকে যাবে, মানে এখানে 5। সির মান 6, সি এখানে চলে আসবে। ডির মান 7, মানে 7 এখানে থাকবে। তাহলে দেখো 2 আর 4 যোগ গুণ করলে কত? 4 2 8, 6 8 48, তাহলে 48 ইস টু 3 5 15, 7 15 105। তাহলে এখানে 3 দিয়ে কাটবো, 3 16 48, আর 3 35 105, তাহলে 16 ইস টু 35। এটা বুঝতে পারলে? এই যে এর মান 2, 2 লিখে নিলাম। বি, বির পাশে কে আছে? এ, তাহলে বির মান 4, আর সির পাশে কে থাকবে? ডি, তাহলে ডির মান 5 ধরে নিলাম। সির মান 6, মানে সির পাশে এই দিকের মানটা হবে কে? এর, ওই দিকের মানটা ডির, তাহলে 8 7, সবগুলো গুণ করে অনুপাত করলাম। 5 মিটার পার সেকেন্ড বেগে 3 মিনিটে কত মিটার যাবে? তাহলে দেখো 1 মিনিট সমান কত সেকেন্ড? 60 সেকেন্ড। তাহলে 3 মিনিট সমান কত সেকেন্ড? 3 6 18, 180 সেকেন্ড। 1 সেকেন্ডে যাই কত? 5 মিটার, তাহলে 180 সেকেন্ডে যাবে কত? 5-এর সঙ্গে 0 গুণ করলে 0, 5 8 40, এর শূন্য হাত থাকলে 4, 5 1 5 আর 1 9। একটি সংখ্যাকে 20% বাড়িয়ে আবার 20% কমালো, তাহলে 20% বাড়া 20% কমা, সূত্রটা শুনে নাও। এই পার্সেন্টেজের কারণে দুটো জিরো কেটে গেল, 2 2 4। প্রথমে বাড়া বলে আছে তাই হার্শ অ্যান্সার হয়ে যাবে, 2 2 4 গুণ করে দেবে বাস। প্রথমে বাড়িয়ে বললে অ্যান্সার হবে কমা, হার্স, মনে থাকবে? 2 2 4। দেখো এক্স প্লাস 1/x ইকুয়াল টু 7, তাহলে ওদের স্কোয়ার দিয়ে থাকছিল, এবার কিউব দিয়ে আছে, তাহলে স্কোয়ার থাকলে স্কোয়ার চাপাইছিলাম, তাহলে কিউব আছে কিউব চাপাইলাম, মাইনাস, প্লাস আছে বলে মাইনাস। 3 গণিত ওই সংখ্যাটাকে আবার লিখবো 7, তাহলে 7-এর কিউব কত? 7-এর কিউব 343, মাইনাস 3 7 21, আর 343 থেকে 21 বিয়োগ করলে কত হবে? 322। তাহলে সূত্র কি হচ্ছে? এ কিউব মাইনাস 3a, মানে কি যেটা থাকবে তার মাথায় কিউব মাইনাস 3 গণিত সেই সংখ্যাটা। 15 জন লোক একটি কাজ 20 দিনে করে, 15 জন লোক একটি কাজ 20 দিনে করে, তাহলে 15 জন লোক 20 দিনে কাজ করে, 25 জন লোক ওই কাজটি কত দিনে করবে? তাহলে 25 জন লোক ওই কাজটি কত দিনে করবে? 3 5 15, 5 5 25, 4 5 20, আর 3 4 12 দিনে করবে। চিনির দাম 25% বাড়লে ব্যবহার কত কমালে খরচ অপরিবর্তিত থাকবে? তাহলে দাম বেড়েছে মানে যোগ করতে হবে, তাহলে 100-র সঙ্গে 25 যোগ করলে কত হলো? 125, তাহলে 125-এ কত বেড়েছে? 25, তাহলে 100-তে কত কাটবো? 5 25 125, 5 2 10, 20% আনসার। চিনির দাম বাড়লো বলে আছে, বেড়েছে বলে তো 100-র সঙ্গে যোগ করলাম, তাহলে 100-র সঙ্গে যোগ করে 25 কত হলো? 125, তাহলে 125-এর কারণে কত বাড়লো? 25, তাহলে 100-তে কত? 5 25 125, 5 20 100। কোনো আসল 2 বছরে 10% চক্রবৃদ্ধি সুদে 7,260 টাকা হলে আসল কত? তাহলে দেখো 7,260 ক বছরে হয়েছে? এটাকে কি করে করবে? দেখো 10% হারে, তাহলে একবার 10 হচ্ছে আর একবার 10 হচ্ছে, তাহলে 10 10 যোগ করলে কত হয়? 20,
আর জিরো জিরো কেটে যায়, এক একে কত হয়, 21, তার মানে 21% সুদ আছে। কথাটা মানে বোঝো, অঙ্কটা বোঝার আছে। দেখো 10% এক বছরে বাড়ছে, আর এক বছরে 10% বাড়ছে, তাহলে একবার 10 বাড়লে, একবার 10 বাড়লে কত হলো, 20। আর এই জিরো জিরো কেটে এক এক গুণ করতে হয়, কত হলো, 21, তাহলে 21% এর মান। তাহলে দেখো 21% যোগ করবো, 121, 121 এর মান কত, 7,260 গণিত আসল কত, আমার আসল 100 টাকা। কাটাকাটি করবো, দেখো 11 দিয়ে কাটাকাটি যাবে, না পারো তো করো, 11 স্কোয়ার এটা 11 একটা 11, 6 11 66, আবার 6 11 66, দুটো 66 গুণ জিরো, তাহলে আবার কত, 6 11 66, 60, 60-এর পরে দুটো জিরো মানে 6,000 অ্যান্সার, 60-এর পরে দুটো জিরো মানে 6,000 অ্যান্সার। 7,020 টাকা এবিসি এর মধ্যে 2:3:4 অনুপাতে ভাগ করলে বি কত পাবে। দেখো 720 টাকা লেখা নেবো, এই অনুপাতগুলোকে যোগ করবো, 2 আর 3-এ 4, 5 আর 4-এ 9, 2 টাকা, 3 টাকা, 5 টাকা, 4 টাকা, 9 টাকা। বির মান কত, 3, তাহলে বি কত পাবে, 3 করবো, তাহলে 8 9 72, 3 8 24, তাহলে 240 টাকা এই জিরোর জন্য। 200 মিটার দীর্ঘ ট্রেন 72 কিমি/ঘন্টা বেগে, তাহলে দেখো 72 কিমি/ঘন্টাকে কি করি, 5/18 করে নেই, কিমি/ঘন্টা থাকলে 5/18 দিয়ে গুণ, 4 18 72, 4 5 20, তাহলে 1 সেকেন্ডে কত যায়, 20 মিটার। তাহলে 200 মিটার ট্রেন আর 300 মিটার প্ল্যাটফর্ম, তাহলে 200 আর 300 যোগ করবো, কারণ কি, একটা ট্রেন যখন একটা প্ল্যাটফর্মকে ক্রস করে তখন সে প্ল্যাটফর্মের দৈর্ঘ্যকে অতিক্রম করে, নিজের দৈর্ঘ্যকে অতিক্রম করে। আর 200 আর 300 যোগ করলে কত গো ভাই, 500। এবারে 500 মিটার অতিক্রম করতে কত সময় নেবে, তাহলে 20 দিয়ে ভাগ করবো, কেন 1 সেকেন্ডে 20 যায়, তাহলে জিরো জিরো কেটে গেল, তাহলে 25 2 50, 25 সংখ্যা অ্যান্সার, 25 হয়ে গেল অ্যান্সার। বলছে একটি সংখ্যা, বলছে 25% ও 10% পরপর দুটি ছাড় দিলে মোট ছাড় কত। দেখো 25% 10%, আগে দেখো 25 আর 10 যোগ করে নেবে বলে আছি, কত হলো 35। এবার দেখো 100-এর জন্য দুটো জিরো কাটে, এখানে একটা জিরো কেটে দিলাম, এখানে জিরো নাই, তাহলে 11-কে দশমিক বসিয়ে দিলাম, তাহলে 2.5 টাকা, তাহলে 35 টাকা 2.5 টাকা বিয়োগ করে দিবে, কত হবে 32.5। যদি কেউ এইভাবে বুঝতে না পারো, তাহলে আর একটা প্রসেস আছে, যে প্রথমে 25 ছাড় দিল, তাহলে 100 থেকে বিয়োগ করতে হয় ছাড়, কত হলো 75, তারপরে 10 ছাড় দিল, মানে 100 থেকে 10% বিয়োগ করতে হয় 90/100, তাহলে একটা কাটাকাটি করি, জিরো জিরো, 5 2 10, 5 15 75 হলো। এবার কি করি, 2 দিয়ে কাটবো, 4 2 8, 4.5 9, তাহলে 4 15 60, আর 15 অর্ধেক কত, 7.5 67, 67.5%, তাহলে 100 থেকে 67.5 বিয়োগ করলে কত, 32.5। কিন্তু দেখো আমার প্রসেসটাই সহজ এই প্রসেসের থেকে। 20 টাকা লিটার ও 35 টাকা লিটার পেট্রোল কোন অনুপাতে মেশালে মিশ্রণের দাম 25 টাকা লিটার হবে। তাহলে একটা 20, একটা 35, আর এটা বেচবো কততে, 25-এ, তাহলে 20 আর 35, এদিকে একটা, এদিকে এদিকে একটা, 35 থেকে 25 বিয়োগ করলে কত, 10, 20 থেকে 25 বিয়োগ করলে কত, 5, তাহলে কাটাকাটি, 5 2 10, 5 1 5, তাহলে অ্যান্সার কত হবে, 2:1। 20 টাকা লিটার 20 লিখে নিলাম, 35 টাকা লিটার 35 লিখে নিলাম, অনুপাতে মেশে আছে মিডিলে লিখে নিলাম, বিয়োগ করলাম কাটাকাটি করে দিলাম। আচ্ছা, এ ও বি একসাথে 10 দিন একটি কাজ করে, তাহলে এ আর বি করে কত, 10 দিনে, আর এ একা করে কত দিনে, 15 দিনে, তাহলে বি একা কত দিনে কাজটি করবে। দেখো 10 আর 15-এর মধ্যে বড় কে 15, তার 15 কি 10 দিয়ে ভাগ যাবে, যাবে না, তাহলে 15 ডবল কি 30, 30 10 দিয়ে ভাগ যাবে, হ্যাঁ, তাহলে লসাগু কত হয়ে গেল, 30। এটা ফ্রেশ ভাবে করি, তাহলে 10 আর 15, এই দুই না লসাগু কত হবে, 30, কেন 15 ডবল 30, 30 দিয়ে দুটো ভাগ যেছে, তাহলে 10-কে 30 দিয়ে ভাগ করলে কত হবে, 3, 15-কে 30 দিয়ে ভাগ করলে কত হবে, 2, তাহলে বি একা কত দিনে কাজটি করবে। তাহলে দেখো এ বি করে 3, আর বি করে, এ করে একা 2, তাহলে এ বি মিলে করে 3, আর বি করে, এ করে 2, আর 3 থেকে 2 বিয়োগ করলে কত, 1,
তাহলে মোট কাজ কত আমার 30, 30কে 1 দিয়ে ভাগ করলে কতই হবে, 30ই অ্যান্সার হবে। কোন সংখ্যার 30%-এর সাথে 45 যোগ করলে সংখ্যাটি হয়, সংখ্যাটি কত? তাহলে কোন সংখ্যার 30%-এর সাথে 45, তাহলে নিশ্চয়ই ওই সংখ্যাটা 30 বিয়োগ করবো 100 থেকে। 100 থেকে 30 বিয়োগ করলে 70, 70 মান 45, তাহলে 100-র মান কত? দেখো যোগ করতে বলছে যে কোন সংখ্যার 30%-এর সাথে যোগ, কোন সংখ্যার 30%-এর সাথে 45 যোগ করলে সংখ্যাটি হয়, তাহলে আমরা 30%টাকে বিয়োগ করে নিলাম 100 থেকে, তাহলে কত হলো 70, দিয়ে 45 বসালাম, গণিত 100, তাহলে 0 0 কেটে গেল। ঠিক আছে, তাহলে 7, তাহলে 450/7, 450/7, এটা কাটাকাটি করবো, 6 7 42, তাহলে 3 45 থেকে 42 গেলে 3 30, তার 4 7 28, তাহলে 64 পয়েন্ট সামথিং। দুটি সংখ্যার যোগফল 60, অনুপাত 2:3 হলে সংখ্যা দুটির গুণফল কত? এরকম যদি অঙ্ক থাকে দুটি সংখ্যার যোগফল 60, অনুপাত এত, তাহলে সংখ্যা দুটির গুণফল কত? তাহলে দেখো 60 সংখ্যাটা, ওদের গুণফল কত? 3 দুগুণে 6, তাহলে 6কে যদি 60 দিয়ে ভাগ করি তাহলে কত হবে? 6 10 60, তাহলে 10 দুগুণে একটা হলো 20, আর একটা 3 10 30, তাহলে 20 আর 30 যদি গুণ করি তাহলে আমরা কত পাবো? না না, এটা গুণ আকারে বলে আছে না, দেখো তো বলছে একটি সংখ্যার যোগফল 60, 60 সংখ্যা দুটির অনুপাত, তাহলে 3 আর 2 কত? অনুপাত থাকলে যোগ করবো বলেছিলাম না, যোগ, তাহলে 5 12 60, তাহলে 12 পেলাম। এবারে 12কে গুণ করে নিয়ে চলো, তাহলে 2 এর সঙ্গে 12 গুণ করলে কত হবে? 24, 3 এর সঙ্গে 12 গুণ করলে কত হবে? 36। এবার এদের গুণটা কি করে করবে? এ সব ভুলে যাও, 4 6 24, শেষে 4 আসবে, 4 কার আছে? একটি পাত্রে দুধ ও জলের অনুপাত 4:1, 20% মিস, এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন, 3টে স্টার মার্ক মারে রাখো, হেভি কোশ্চেন। কি বলছে? একটি পাত্রে 4:5 একের অনুপাতে দুধ ও জল আছে, 20% মিশ্রণ তুলে নিয়ে পরিমাণ দুধ মেশালে নতুন অনুপাত কত? তাহলে 4 আর 5, তাহলে একে আমরা কি ধরে নিই? 100 করে নিই, তাহলে 4 আর 1 যোগ করলে কত? 5, তাহলে 5 দিয়ে কাটা করে কেটে করি, 5 দুগুণে 10 20, তাহলে 5 20 100, তাহলে 4 20 80, একটা 80, আর 20 একে 20, একটা 20, এতদূর বুঝতে পারলে? 4 আর 1 যোগ করলাম 5, আর এটাকে মোট 100 ধরে নিলাম, তাহলে 100 দিয়ে ভাগ করলাম ক্যালকুলেশনের সুবিধার্থে, তাহলে একটা 80 একটা 20 হলো, তাহলে 80 আর 20, তাহলে 80 আর 20। এবার বলছে 20% তুলে নিলাম, তাহলে 80-র 20% কত বলো? কি করে বার করে? 0 0 কাটা, 8 দুগুণে 16, তাহলে 80 থেকে 16 বিয়োগ করলে কত? 64। আর আর তোমার 20-র 20% বিয়োগ করলে কত? 20-র 20% বিয়োগ করলে হচ্ছে 20 টাকার 20%, 2 দুগুণে 4, তাহলে 20 থেকে 4 বিয়োগ করলে কত? 16। 20% মিশ্রণ তুলে নিয়ে, ঠিক আছে, তাহলে 20% মিশ্রণে সম পরিমাণ দুধ ঢাললো, তাহলে দুধ কিন্তু আবার ঢেল দিয়ে আছে, দুধ ঢেলে দিয়েছে, তাহলে 20% দুধ যদি ঢালে তাহলে 64-র সঙ্গে 20 আবার যোগ করে দেবো, এই যে 20% 100 লিটার ধরে আসলাম বলে, তাহলে 84:16 কাটাকাটি করবো, তাহলে 4 21 84, 4 4 16, তাহলে 21:4 হবে অ্যান্সার। প্রথম থেকে অঙ্কটা দেখো একবার, তাহলে 100 লিটার দুধ ধরে নিলাম, 4:1 মানে 5, 4 আর 1 যোগ করলে 5, 5 20 20 করে পেলাম, তাহলে 4 20 পেলাম 80, আর 20 1 20, তাহলে 80 আর 20 পেলাম। এবার 20% মিশ্রণ তুলে নিচ্ছি, তাহলে 80-র 20% কত? 8 দুগুণে 16, তাহলে 80 থেকে 16 বিয়োগ করলাম কত? 64। এবার 20-র 20% কত? 0 0 কেটে দিলাম, 2 দুগুণে 4, তাহলে 20 থেকে 4 বিয়োগ করলাম কত? 16। এবার কি বলছে? 20% মিশ্রণ তুলে নিয়ে সম পরিমাণ দুধ ঢালা হলো, তাহলে 20% দুধ ঢাললো, মানে 100-র 20% 20, তাহলে 64-র সঙ্গে 20 যোগ করলে কত? 84 আর 16, তাহলে 4 4 16,
4 21 84, 21:4। একজন লোক বেতন প্রথমে 10% বাড়লো, বেশ 10% বাড়লো, তারপর 10% কমলো। আমি কি বলেছিলাম, জিরো জিরো কেটে দেবে, এক এককে এক প্রথমে বাড়া বলে আছে, মানে 1 হার্স। শর্ট ট্রিক্স। আচ্ছা, এ ও বি এর বেগের অনুপাত 5:6। তাহলে 300 কিমি দৌড়ে বি একে কত দূরত্বে হারাবে? তাহলে দেখো, এ যায় 5, বি যায় 6, আর কত মিটার দূরত্ব? 300 মিটার দূরত্ব। তাহলে কাটাকাটি করো, 5 6 30, জিরো 5 5 25, তাহলে কত? 250। তাহলে 250 থেকে 300 বিয়োগ করলে কত? 50 কিলোমিটার হারাবে। দেখো, মোট দূরত্ব 300, তাহলে 5/6 করলাম। এবার 6কে দিয়ে 300কে কাটলাম, কত হলো? 5 6 30 50, এটা গুণ করলাম, 5 5 5 25, 250, 250 থেকে 300 বিয়োগ করলে কত? 50। আশা করি আজকের ম্যাথের গুলো খুব সুন্দর ম্যাথ ছিল, মক টেস্টটা তোমরা বুঝতে পারলে। এগুলো ডাব্লিউবিপি, কেপি, এসএসসি জিডি, ডাব্লিউবি, গ্রাম পঞ্চায়েত পরীক্ষার জন্য খুবই ইম্পর্টেন্ট। এর পাশাপাশি রেলওয়ে গ্রুপ ডি, এসএসসি সমস্ত পরীক্ষার জন্য, পিএসসি ক্লার্কশিপ, মিসলেনিয়াস, এই অঙ্কগুলো ভালোভাবে করো। আমার চ্যানেলে চ্যাপ্টারে যে অঙ্কগুলো করা আছে সেগুলো ভালোভাবে করো। যদি এই ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে একটা লাইক, একটা কমেন্ট, অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবে এবং বন্ধুদের মধ্যে শেয়ার করবে। সবাইকে ধন্যবাদ। থ্যাংক ইউ।